আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও এইচএসসি 2024 আরো একটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড থেকে। মূলত শিক্ষা বোর্ড এই সুসংবাদটা তোমাদের জন্য জানিয়েছে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এখানে আটক এইচএসসি শিক্ষার্থীদের জন্য মন্ত্রণালয়ের আইনজীবী তারা কাজ করতেছে বা তাদের নিয়োগ দেওয়া হয়েছে যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এইচএসসির সব শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রী জানিয়েছেন। কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গ্রেপ্তার সব শিক্ষার্থীকে মুক্ত করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এমনকি শিক্ষার্থী গ্রেপ্তারের আরো তথ্য থাকলে তাও জানানোর অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী নিয়োগ করেছে। ইতিমধ্যে 4 জন শিক্ষার্থীকে জামিনের ব্যবস্থা করেছে। এ পরিস্থিতিতে দেশের সব শিক্ষার্থীকে নতুন সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছি। ইতিমধ্যে 4 জনের জামিনের ব্যবস্থাও করা হয়েছে। আগামীকাল রাজু মডেল উত্তরা কলেজের শিক্ষার্থীর জামিনের ব্যবস্থাও করা হবে। যে 4 জনের জামিনের ব্যবস্থা করা হয়েছে তারা রবিবার মুক্তি পাবে। আরও যারা রয়েছে তাদের জামিনের জন্য মন্ত্রণালয় সব ব্যবস্থা নিচ্ছে। তাই কোনো ধরনের অপপ্রচারের বিভ্রান্তি না হয়ে শিক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। দেখো, তোমাদের এখানে কোটা আন্দোলনের যে বিষয়টা, এটা কিন্তু তারা উল্লেখ করেনি। এটার কারণে কিন্তু সামনের পরীক্ষাগুলো স্থগিত হতে পারে। তবে তোমাদের যে মুক্তি দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে খুবই আমরা খুব গর্বিত বা খুশি। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। সবসময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। কোনো শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, কারো কাছে যদি এমন তথ্য থাকে তাহলে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে। আমরা চাইব শিক্ষার্থীরা কোনো অপপ্রচারে বিভ্রান্তি না হোক, সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিক। দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ, সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে। এদিকে এইচএসসি যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু একটা বিবৃতি প্রকাশ করেছে যে কোনো শিক্ষার্থী যদি গ্রেপ্তার থাকে তাহলে তারা পরীক্ষায় অংশগ্রহণ নিবে না। যদি তারা ছেড়ে দেয় সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ নিবে, সমস্যা নাই। তবে যতটুক জানা যে তোমাদের যে ক্যারিকুলাম বা তোমাদের যে এইচএসসি পরীক্ষা 11 তারিখ পর্যন্ত স্থগিত করেছে, 11 তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। সেটা নাও হতে পারে, সেটা আবারও স্থগিত হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোটা আন্দোলন থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। সামনে পরীক্ষা যদি স্থগিত হয় সেই আপডেটটাও আমি দিয়ে থাকবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।